তো 370 টাকার বিরিয়ানি খাওয়ানো নিয়ে ইন্টারনেটে যে ঝড়টা বয়ে উঠেছে, লাইক প্রচুর রিলস দেখছি, অনেক শর্টস দেখছি। তো আই জাস্ট থট অফ শেয়ারিং অ্যান ইনসিডেন্ট উইথ ইউ অল। আজ থেকে অলমোস্ট 7 ইয়ার্স আগে একটা আউটিংয়ে আমরা গেছিলাম। মানে কিছু কিছু ছেলের মেন্টালিটিটাই হয় যে আমি কারোর উপর বেফালতু টাকা খরচা করবো না, করা মানে আমাকে ওটা সে মেয়েটা থেকে ওয়াসুল করে নিতে হবে। তো আজ থেকে অলমোস্ট 7 ইয়ার্স ব্যাক 2019-এ 12 অক্টোবরের কথা আমি বলছি, যেদিনকে আমার সাথে আমার বরের দেখা হয়। সেই দিনকে আমরা একটা লং আউটিংয়ে গেছিলাম। মানে আমরা একটা পাবে গেছিলাম, লেসিলেনে গেছিলাম সবাই মিলে। সেখানে অনেক ফ্রেন্ডসরা এসেছিল, আর ওখানে মানে সবাই সবার মিউচুয়াল ফ্রেন্ডসদের নিয়ে এসেছিল। তো সেরকমই একটা ছেলে, ওই টাইমে আমি সিঙ্গেল ছিলাম একদম। আমার 4-5 মান্থস আগে ব্রেকআপ হয়েছিল। ব্রেকআপ কি বলবো, ওটা সিচুয়েশনশিপ ছিল, হোয়াটএভার ছিল, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, আমি ওটা ট্রান্সে ছিলাম। তো 4-5 মান্থস পরে আই স্টার্টেড সিইং সাম গাইজ। তো আমার জন্য ডেটিং মানে ওই খাওয়া দাওয়া অবধি ওটা সীমিত। তো সেই জন্য ওরকম একটা ছেলের সাথে ডেটে যাওয়ার কথা ছিল। তো আমি ভাবলাম যে একটা গ্রুপ আউটিং আছে, যে সবাই যখন আসছে ওখানে, তো লেট মি জাস্ট কল হিম। তো আমি ছেলেটাকে ডাকলাম যে এখানে সবাই মিলে আমরা যাচ্ছি খেতে, তো ইউ ক্যান জাস্ট কাম অ্যান্ড জয়েন আস। তো ছেলেটা আসলো। তো ছেলেটাকে দূর থেকে দেখেই আমার একটা এমন হলো, বিকজ হি হ্যাড ব্লন্ড হেয়ার্স। তো ওটা দেখেই আমি ভাবলাম যে আমি 2 কদম ব্যাকে চলে যাই, বাট আমি তারপর ভাবলাম কি এটা খুব রুড হয়ে যাবে, লেটস নট ডু দিস। তো সেজন্য গেলাম ওখানে খেতে। তো সবাই মিলে গেলাম এবং ওখানে খাওয়া দাওয়া হলো। আর ওখানে বেশ একটা লামসাম অ্যামাউন্টেই বিল হয়েছিল, যেহেতু অনেকজন ছিল, প্রচুর ড্রিঙ্কস, প্রচুর ফুড অ্যান্ড অল অর্ডার করা হয়েছিল। তো 10-11 হাজার টাকা তো বিল হয়েই ছিল ওখানে। মানে ও আমার পাশে যখন বসেছিল, হি স্টার্টেড হোল্ডিং মাই ওয়েস্ট অ্যান্ড হি স্টার্টেড টাচিং মি অ্যাব্রাপ্টলি। তো আমার সেটা আনকমফোর্টেবল লাগছিল। অফকোর্স তুমি ফার্স্ট মিটে যে কোনো মেয়ের শোল্ডার্সে বা ওয়েস্টে তো হাত দিতে পারো না উইদাউট হার কনসেন্ট। তো আই স্টার্টেড ফিলিং ভেরি আনকমফোর্টেবল। আর তখন ওই মোমেন্টে আমার যে আরও ফ্রেন্ডস ছিল, আমি ওখান থেকে উঠে যাই। উঠে এখন যে আমার বর, তার পাশে গিয়ে বসি। আর ওর সাথেও আমার ফার্স্ট দেখা হয়েছিল। তো আই স্টার্টেড টকিং টু হিম। আমি ওর সাথে বেশি কানেক্ট করতে পারছিলাম, বিকজ অফকোর্স হি ওয়াজ নট বিহেভিং লাইক দ্যাট গাই। তো ছেলেটা যখন দেখলো যে আমার ইন্টারেস্টেড শিফট হয়ে গেছে, আর আমি এই ছেলেটার সাথে কথা, মানে এখন যে আমার বর, তার সাথে আমি কথা বলা শুরু করে দিয়েছি। তো হি টোল্ড মি যে আই এম গেটিং লেট, আই নিড টু লিভ। তো উই ওয়ার অল লাইক কি ঠিক আছে ভাই, চলে যাও, আমাদের কোনো প্রবলেম নেই। এমনি তো যা বিহেভিয়ার করছেন অল আমাদের ভালোও লাগছে না। তো মানে যেহেতু আমি আমার ফ্রেন্ডসের অলরেডি বলে দিয়েছিলাম কথাটা যে হি ইজ টাচিং মি অ্যাব্রাপ্টলি অ্যান্ড আই এম নট লাইকিং দিস। তো সেজন্য আমরা ভাবলাম কি হ্যাঁ ভাই চলে যাক। তো আমরা ওকে বললাম যে যা বিল হবে উই নিড টু স্প্লিট, একজন পে করবে আর তাকে পে করে দেওয়া হবে পুরো টাকাটা। তো হি টোল্ড মি কি ইয়েস আই এম লিভিং ফর নাও, আমার যা বিল হবে আমি দিয়ে দেবো। তো আমার বর বিলটা দিয়েছিল এবং ওকে সবাই মিলে টাকাটা আমরা দিয়েছিলাম। যা হয়েছিল বিলটা স্প্লিট করে যার যেটা ভাগের সেই টাকাটা আমরা দিয়েছিলাম। এবং আমিও টাকা দিয়েছি, বিকজ অফকোর্স তখন তো আমি জানতাম না যে বয়ফ্রেন্ড হবে বা তারপরে বিয়ে করবো, এইসব তো জানতাম না। আমিও টাকা দিয়েছিলাম। তো ওই ছেলেটাকে আমরা লিটারেলি মাসের পর মাস টেক্সট করতে থাকতাম যে প্লিজ পে দ্য অ্যামাউন্ট, প্লিজ পে দ্য অ্যামাউন্ট। ও টাকাটা ফেরত দিল না। এবং 1 বছর পরে যখন লিটারেলি শায়নি, মানে আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে ঝগড়া করতে নামলো যে ভাই যার টাকা তাকে দিয়ে দাও, 1 বছর হয়ে গেছে, অনেকবার বলেছি, ভালো করে বলেছি, নাও ইটস টাইম, প্লিজ পে ইট। তো ওর আনসারটা এটা ছিল যে আমি কেন পে করবো, আমার তো কোনো ফায়দা হয়নি, তো ওয়াই শুড আই পে। তো শায়নি তখন ওকে এটা বললো কি যে প্লিজ পে হার বয়ফ্রেন্ড, মানে আমার বয়ফ্রেন্ড ও তখন ছিল, মানে আই স্টার্টেড ডেটিং হিম ওই দিনটার পরে। तो बोलो जे ओके वो टाकाटा दिए दाओ। तो हिज रिएक्शन वाज मैं क्यों पे करूं, मैं तो जानता भी नहीं हूँ उसको, और उसने मेरा पैसा दिया, मैं उसको क्यों पे करूं, मेरा तो कुछ फायदा भी नहीं हुआ वहाँ पे जाके, तो वाई शुड आई पे। तो এরকম ঝগড়া চলতে থাকলো আর হি ডিডন্ট পে দ্য অ্যামাউন্ট। ঠিক আছে, আজও আমরা ওই মানিটা রিসিভ করিনি। তো মরাল অফ দ্য স্টোরিজ, কিছু ছেলে এরকমই হয় যাদের মেন্টালিটি এটাই থাকে যে আমরা যদি কোনো ডেটে যাই, আমরা যদি পয়সা খরচা করি, তো দ্যাট মিনস আমাদেরকে ওটা ওয়াসুল করতে হবে। যদি ওয়াসুল না করতে পারি, তো দ্যাট মিনস ইটস আ ওয়েস্ট অফ মানি। তো ইট লিটারালি শোজ আপ দ্য আপব্রিঙ্গিং, ইউ নো। তো
সিন্স আমি ড্রাইভ করছিলাম বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো ওইটাই মরাল অফ দ্য স্টোরি যে দ্যাটস দ্য মেন্টালিটি অফ ফিউ ইন্ডিয়ান মেন, যে আমি টাকা দেবো মানে আমি বদসুল করে আসবো। সো আমরা এটা চেঞ্জ করতে পারবো না, এটা পুরোপুরি আপব্রিঙ্গিংয়ের দোষ, দ্যাট ইজ ইট।